सुबह तैयबा में हुए बढ़ता है बाड़ा नूर का, सदका लेने नूर का या है तारा नूर का। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वला आलि सय्यदिना शाहीन शाहे मदीना रहमतेर खजीना, तार कदमेर बरकते यस्रिब हलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला কোথায় এটা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম ওয়া কুল্লু আইন আতার রাসূলুল কিরাম বিহা فإنما اتصلت من نوره بهم صلاة يا تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میری چشم عالم से चुप जाने वाले सलातुनिया। আধ্যাত্ম শরাফতের অনন্য ভান্ডার মাইজভান্ডার দরবার শরীফে ঐতিহাসিক জশ্নে জুলুস ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন গাউসুল আজম মাইজভান্ডারী হজরত কেবলাই আলম কদ্দাসা সিরহুল আজিজের রুহানি আওলাদ ওসি গৌসুল আজম সৈয়দ দেলওয়ার হুসাইন মাইজভান্ডারী কদ্দাসা সিরহুল আজিজের চন্দ্রবার্ষিকী বেসাল দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই আজিমুশান ঈদে মিলাদুন্নবী মাহফিলের পরম সম্মানিত সদরে মুকাররম ওসিয়ে গৌসুল আজম মাইজভান্ডারী কর্তৃক মুনতাজেমে দরবারে গৌসুল আজম আলহাজ শাহ সুফি সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারী কদ্দাসা সিরহুল আজিজের স্থলাভিষিক্ত জিম্মাদার আওলাদ মুনতাজেম ও সাজ্জাদা নশিনে দরবারে গৌসুল আজম আলহাজ শাহ সুফি সৈয়দ আহমদ হুসাইন শাহরিয়ার মাইজভান্ডারী সৈয়দ সাজ্জাদ হুসাইন সোহেল মাইজভান্ডারী মুদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত অত্যন্ত কাবিলে কদর ওলামা এজাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চে রৌনক বর্ধনকারী অসংখ্য অতিথিবৃন্দ, সমবেত সর্বস্তরের সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত চমৎকার আয়োজনের মাইকের সাউন্ড পিস সিস্টেমটা এত বাজে, এটা কল্পনা করা যায় না। এত বড় দরবারে আপনারা বাইরে এত সুন্দর করে অ্যাডজাস্ট করেন, আজকে এখানে অবস্থা কেন? গুম গুম শব্দ ছাড়া কিছুই তো বোঝা যাচ্ছে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের কুদরতের আলিশান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জানাই, যিনি এই মহিমান্বিত আয়োজনে আমাদেরকে অন্যান্য বছরের ধারাবাহিকতায় এবারও সম্পৃক্ত হওয়ার সৌভাগ্য দান করেছেন।
আমরা সমবেত কণ্ঠে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মোহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর প্রিয় মাহবুব, অখণ্ড মানবতার মুক্তির ত্রাতা, বিশ্ব সাম্য সৌভ্রাতৃত্বের মহান স্থপতি, আমাদের জাগতিকতা আধ্যাত্মিকতার মুক্তির অনন্য কাণ্ডারী ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজায়ে আতহারে অসংখ্য দরুদ ও সালামার হাদিয়া পেশ করছি। সশ্রদ্ধ সালাম আরজ করছি হযরত কেবলায়ে আলম কদ্দাসা সিরুহুল আজিজ বাবাজান বাবা ভান্ডারী সহ সমস্ত আওলাদে গাউসে মাইজ ভান্ডারীর পাক চরণে, বিশেষ করে আওলাদে গাউসে মাইজ ভান্ডারী হুজুর আল্লামা শাহ সুফি সৈয়দ মনিরুল হক মাইজ ভান্ডারী কদ্দাসা সিরুহুল আজিজের পাক চরণে কৃতজ্ঞতা জানাই। আজকের এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলের খেদমতে মোবারকবাদ জানাই আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আজকের এই মিলাদুন নবীর মাহফিলকে রৌনক বর্ধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য এই সুন্দর আয়োজন, এই বরকতমণ্ডিত তাৎপর্যমণ্ডিত অনুষ্ঠান নাজাত এবং মাগফিরাতের ওয়াসিলা বানিয়ে দিন। প্রত্যেকে বলি আমিন। আর একটু মহব্বতের সাথে বলি আমিন। আমাকে দরবারের পক্ষ থেকে একটি বিষয়ের দিকে ইন্ডিকেট করে আলোচনা করতে বলা হয়েছে। যদিও বা সঞ্চালক অত্যন্ত চমৎকার সঞ্চালন করছিলেন, প্রতিটি শব্দ চয়ন আমি বসে বসে উপভোগ করছিলাম। এটা এক ধরনের ভদ্রতা যে সঞ্চালক অনেক সময় বিষয়ের টাইটেলটা অনেক সময় বলতে চান না, এটা এক ধরনের বিনয়। আমি সবসময় গৌসে মাইজ ভান্ডারীর কদমে আসলে একটা কথা বলি যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিনয়ের একটা অনন্য ভান্ডার আর ক্ষেত্র হচ্ছে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবার। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা মিলাদুন নবীর মাহফিলে আছি, তো আল্লাহর হাবিব আল্লাহর কালাম দিয়ে আমাদেরকে বলেছেন যে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানুর রহিমের বন্দা হচ্ছে ওই ব্যক্তি যিনি বিনয়ের সাথে সংযতভাবে সংবেদনশীলভাবে চলে। আর নবীজি বলেন মান উতিয়া খাজ্জাহু মিনার রিফকে ফাকাদ উতিয়া খায়রাত দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি বিনয়ের ছিটে ফোঁটাও লাভ করলো সে দুনিয়া আখিরাতের সর্বোচ্চ কল্যাণ লাভ করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বিনয়ের মধ্যে থাকার তৌফিক নসিব করুন। আমাকে আমার বিষয়ের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়, সেটা হচ্ছে মদিনার সনদ নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তো আপনারা জানেন আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ফরমালি নবুয়তের দায়িত্ব অভিষিক্ত হয়ে পালন করছেন 610 খ্রিস্টাব্দে। গারে হেরায় জবলে নূরে গারে হেরায় আল্লাহর হাবিবের কাছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহর কালামে কদিমের এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহর হাবিব ফরমালি নবুয়তের দায়িত্ব পালন শুরু করেছেন। ইতোমধ্যে আল্লাহর হাবিবকে লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন বছর আগে, ট্রিলিয়ন বছর আগে, সমস্ত নবীদের আগে আল্লাহ রাব্বুল আলামিন জাগতিকতা আধ্যাত্মিকতার ভাণ্ডার নবী সিনাই পাকের মধ্যে মজুদ করে দিয়েছে। আমরা ফরমালি আনুষ্ঠানিকভাবে দেখি 610 খ্রিস্টাব্দে আল্লাহর মিশন আর ভিশন অনুযায়ী তিনি তার কাজ শুরু করেছেন। এরই ধারাবাহিকতায় আমরা আল্লাহর হাবিবকে দেখি লামকানে আল্লাহর মেহমান হতে। কেন নিয়ে গেলেন? যেখানে সিদ্দিক আকবর বলছেন ভাই লামকানে যাও, এটা তোমরা সো সারপ্রাইজড মনে করছো। আমি এটাকে একটা মামুলি ঘটনা মনে করি, কারণ আমি সিদ্দিক আকবর আফজালুল উম্মতে বাদাল আম্বিয়া, নবীর কদমাই শরীফাইনে, নবীর সাহচর্যে, নবীর চতুর্পার্শ্বে নবীর গোলামি এখতিয়ার করে করে আমি এটা দেখি যে আল্লাহর নবীর জন্য লামকান এটা একটা মামুলি ব্যাপার। এটা জাস্ট একটা আল্লাহর আনুষ্ঠানিকতা। যেই নবী আল্লাহর সাথে ইনফরমালি ইন এ ডে অর নাইট, দিনে রাতে, ইন এন আওয়ার, ঘন্টায় ঘন্টায় যিনি আল্লাহর সাথে কথা বলেন, দিদার করেন, আল্লাহর কালাম স্বয়ং আল্লাহ যেখানে নবীর কলবের মধ্যে খোদাই করে দেন, জিব্রাইল আমিন আনেন, এটা একটা আনুষ্ঠানিকতা। নবী মক্কায় থাকলে বলে এটা মক্কি সূরা,
নবী মদিনায় গেলে বলে এটা মাদানী সূরা। এগুলো হচ্ছে জাস্ট একটা আনুষ্ঠানিকতা। কিন্তু নবী যখন কোরআনুল করিমের আয়াতগুলো মুখস্থ করার জন্য একটু তাড়াহুড়া করেন, তখন আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তাড়াহুড়া করতে হবে না, আমি আল্লাহ আমার কুদরতের জবানে তেলাওয়াত করছি, আর অ্যাকর্ডিংলি একইভাবে আপনার কুওয়াতে হাফেজার মধ্যে আমি আল্লাহ এটাকে খোদাই করে দিচ্ছি। যদি বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর জন্য এগুলো হচ্ছে আমাদের শিকার জন্য, খুব কাছ থেকে নবীকে পাওয়ার জন্য। ফর্মালি দুনিয়ার সিস্টেমে আমরা নবীকে আবয়বিকভাবে, আঙ্গিক সৌষ্ঠবে আমরা নানাভাবে বয়হুডে, চাইল্ডহুডে, ইয়াংহুডে আল্লাহ নবীকে পাচ্ছি। এটা আল্লাহর দয়ার ভাণ্ডারের একটা অনন্য অংশ। লামকান থেকে তো এক সেকেন্ডে নবীকে কামিয়াব করে দিতে পারতেন। আজকে আমরা বলছি একজন মানুষ ম্যাচিউরড হওয়ার জন্য, একটা দায়িত্ব পালনের জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ বলি, পারিবারিক বলি, আমরা বুদ্ধিবৃত্তিক বলি, যেদিকেই তাকাই না কেন, একজন মানুষ তখনই ইন্টেলেক্ট হন, তখনই ম্যাচিউরড হন, তখনই তার কাছ থেকে আমরা কিছু আশা করি যখন তার বয়স 40 ছুঁই করে, অথবা 40-এ যিনি পদার্পণ করে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা কুদরতের ইন্তেজাম। আল্লাহর হাবিবের বয়হুড, চাইল্ডহুড, ইয়াংহুড দিয়ে 40 বছরে গিয়ে নবুয়তের সেই পূর্ণতা আল্লাহ দিচ্ছেন, যেন আমরা যেন গ্রাজুয়ালি সেভাবে গড়ে উঠতে পারি। তা আমরা দেখি আল্লাহ নবীকে লামকানে নিয়ে গেলেন। সিদ্দিক আকবর বলে এটা একটা মামুলি ব্যাপার। হোয়াট ইজ সো সারপ্রাইজিং ইন দ্যাট? বলে যে আল্লাহর নবীর সাথে আল্লাহর যোগাযোগটা এত নিবিড় পরিচ্ছন্ন, আল্লাহর নবীকে তো লামকানে যেতে হয় না, কেন গেলেন? এই যাওয়ার পেছনে যতগুলো গূঢ় রহস্য আছে, অন্তর্নিহিত তাৎপর্য আছে, আল্লাহর অনন্য ভেদ আছে। এগুলোর মধ্যে অনন্য হচ্ছে আল্লাহ নবী মক্কায় মুআজ্জামায় বললেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিচ্ছি, আমি তোমাকে জান্নাত দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফাদাখালাল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী তো বলেন নাই যে তুমি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দেবে, তুমি অনেক কিছু করবে তারপরে জান্নাতে যাবে। কিন্তু একটা এনভায়রনমেন্টে, একটা পরিবেশের মধ্যে, একটা প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর হাবিব ওই জায়গায় বললে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি জান্নাতে যাবে। কেন হয়? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলে একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলার অপরাধে সেই আইয়ামে জাহিলিয়ার জেহালতের, কুসংস্কার, কুপমণ্ডুকতার যুগে আমরা দেখি উত্তপ্ত বালিকণার মধ্যে রেখে তার দেহের নিচে আগুন জ্বালিয়ে দিয়ে যতক্ষণ না রক্ত চর্বি গলে গলে আগুনটা নির্বাপিত না হতো ততক্ষণ পর্যন্ত তার উপরে নির্যাতনের স্টিম রোলার চলত। ঠিক এইরকম একটা ঘৃণ্য, জঘন্যতম, বিভীষিকাপূর্ণ জায়গায় দাঁড়িয়ে আল্লাহর হাবিব বললেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আর নবীকে আল্লাহ লামকানে নিয়ে গেলেন। লামকানে নিয়ে গিয়ে আল্লাহ এমন একটা জায়গায় নবীকে নিয়ে গেলেন, আল্লাহ নিজে বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। ঠিক ওই জায়গায় নবী বললেন, ফাওয়াদা কাফাহু বাইনা কাতাফাইয়া, আল্লাহর কুদরতের হাত আমার দুই স্কন্ধের মাঝখানে রেখেছেন। ফাওয়াজাত্তু বারদাহা বাইনা সাদিয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর শীতলতার পরশে, আল্লাহর নবমণ্ডলের অগ্রভাগে কি আছে, মাটির নিচে মৃত্তিকার তলদেশে কি আছে, সমস্ত বিষয়ের এলম আমি আমার মওলা মুনিবের কাছ থেকে 1 সেকেন্ডে লাভ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আমরা বলি আওয়াল আখিরে সবে কুছ জানে, देखे बोए दो करीब, गायब की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह। सबाई मोहब्बत से इल्लाह अल्लाह अल्लाह। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार, पढ़ते हैं सल्लल्लाहु वसल्लम आज दुरूद वार, नबी जी अल्लाह 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 अल्लाह। তো ওই জায়গায় আল্লাহ নবীকে পাঠিয়েছেন রহমতুল লিল আলামিন করে। প্রত্যেকটা নবী এসেছেন আপন আপন কওমে। সহিহ বুখারী শরীফের মধ্যে অসংখ্য জায়গায় এটা তকরার আছে।
নবী বলেন উতিতু খামসা লাম ইউতাহুন্না আহাদুম মিন ক্বাবলি, এমন 5টি নিয়ামত আল্লাহ আমাকে স্পেশালি দান করেছেন যার একটি অন্য কোনো নবীকে দেন নাই আমার পূর্বে। এর মধ্যে অন্যতম ওয়ান্না নবিয়্যা ইউবআসু ইলা কওমিহি খাসসা, প্রত্যেকটা নবী এসেছেন আপন আপন গোত্রে সম্প্রদায়ে তাদের পরিমণ্ডলে আল্লাহর পার্টিকুলার মেসেজ নিয়ে, আল্লাহর পার্টিকুলার মিশন নিয়ে, আল্লাহর পার্টিকুলার ভিশন নিয়ে, পার্টিকুলার জায়গায় পার্টিকুলার সময়ে পার্টিকুলার কওমের জন্য পার্টিকুলার মেসেজকে কামিয়াব করার জন্য তারা আল্লাহর পক্ষ থেকে নবুয়ত রিসালতের দায়িত্ব পালন করেছে। আমাকে আল্লাহ পৃথিবীর কোনো ভূখণ্ডে কনফাইন করেন নাই, পৃথিবীর কোনো ভৌগোলিক সীমা পরিসীমার মধ্যে আল্লাহ আমাকে সীমাবদ্ধ করেন নাই, বরং নবী বলেন বুইস্তু ইলা কাফাতিল ইনসি ওয়াল জান, আমাকে আল্লাহ জিন, ইনসান, কীট পতঙ্গ, বৃক্ষ, তরুলতা, পুষ্প, পত্র, পল্লব, কাণ্ড, নবমণ্ডল, ভূমণ্ডল, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, এমনকি জড়জগৎ জীবজগতে যা আছে পৃথিবীর আদিতে অন্তে দৃশ্যে অদৃশ্যে আজকের এই দিন টিল টু ডেট, টিল টু কিয়ামত, এমনকি জান্নাতের মধ্যেও গিয়ে কি হবে না হবে সমস্ত বিষয়ের মহাপরিকল্পনা দিয়ে আমার মওলা মুনিব আমাকে আলামিনের রহমত বানিয়েছেন। কারণ আলামিনের রব হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন, আর সেই আলামিনের রহমত বানিয়ে আমি নবীকে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। वो नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बर्राने वाला, अल्लाहुम्मा मौलाना मुहम्मद वला आली। তো আল্লাহর সেই মহাপরিকল্পনার অংশ হিসেবে লামকানে নিয়ে গিয়ে আল্লাহর হাবিবের সিনাই পাকের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার সেই রূপকল্প কাকে বলে, মহাপরিকল্পনা নবীর সিনাই পাকের মধ্যে মেরাজের রাতে আল্লাহ সেট করে দিয়েছে। কথা বলেন না সুবহানাল্লাহ। তো নবী হিজরত থেকে আসার মাত্র কয়েক বছরের ব্যবধানে আকাবার শপথ হলো। আউস খাজরাজ গোত্রের মারামারি, ইহুদিদের মধ্যে ধর্মীয় বিবাদ, জৌসদের মধ্যে বিবাদ, পলিটিক্স যারা তাদের মধ্যে বিবাদ। তারা বলে আমাদের রক্ত লুলুপতা, আমাদের রক্তের হুলি খেলা, আমাদের এই রক্ত লুলুপতা, ব্লাড ফর ব্লাড, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, ধর্মে ধর্মে মারামারি, সাম্প্রদায়িক দাঙ্গা, গোত্রে গোত্রে হানাহানি, আমাদের চর্যবৃত্তি, দস্যুবৃত্তি, এগুলো থেকে আমাদের জীবন সম্পদকে নিরাপদ করার মতো আমাদের মধ্যে কোনো ব্যক্তি নেই। অতএব আল্লাহর হাবিব যখন মক্কায় মুআজ্জামায় আল্লাহর ঘর খানে কাবা বাইতুল্লাহ হাজরে আসওয়াদের বিরোধ মীমাংসা করে হলফুল ফুজুলের মতো শান্তি সঙ্গ, যেখানে নবী বলেন এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বুঝি না, ইন্নালিল হোমরান নাম, 100টি লাল বর্ণের উটের চেয়েও আমি নবীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে আমি হলফুল ফুজুল সেই শান্তি সঙ্গের মধ্যে আমি আমার জীবনকে সম্পৃক্ত রাখতে পেরেছিলাম। কারণ ওই হলফুল ফুজুলের মাধ্যমে আন্তধর্মীয়, আন্তঃসাম্প্রদায়িক, আন্তঃগোত্রীয় সংহতির মাধ্যমে আমি মক্কার বিবদমান গ্রুপগুলোর মধ্যে আমি রক্তলোলুপতার পরিবর্তে শান্তি প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে মুকাররম আকাবার শপথের মর্ম অনুসারে 6 জন 12 জন 72 জন আসলেন নবীর কাছে, বলে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব আপনার কদমে দিচ্ছি, বিনিময়ে শান্তি চাই। তো নবীজি কমিটেড হলেন, শুধু বলেন যে আল্লাহর প্রতিশ্রুতি, শুধু আল্লাহর নির্দেশের অপেক্ষা। তা আল্লাহর নির্দেশ পেলেন, নবীজি 622 খ্রিস্টাব্দে হিজরত করলেন। হিজরত করে মসজিদে কোবা নির্মাণ করতে করতে মদিনায় মুনাওয়ারায় মসজিদ নির্মাণ করলেন। আজকে দেখেন আমি মুসলমান হিসেবে বলছি না, আপনারা সবাইকে আমি রেফারেন্স দিচ্ছি। ইসলামিক আর্ট অ্যান্ড আর্কিটেকচার, আর্টি রিচমন্ড, আমি সেই মাস্টার্সে যখন পড়ি তখন এই বইটা আমি কালেক্ট করি লাইব্রেরি থেকে। আমার এখনও মনে আছে আর্টি রিচমন্ডের সেই কথা। তিনি বলছেন আল মসজিদে নববী ওয়াজ হিজ অফিস, letters had to be sent to the various tribe. He transacted of the business there. All this was done in this mosque. এমন কোনো কাজ নেই, হেন কোনো বিষয় নেই যা আল্লাহ নবীর পৃথিবীর শ্রেষ্ঠ সচিবালয় ওই মদিনায় মুনাওয়ারার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী দান করেন নাই।
সে কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সচিবালয় হচ্ছে মদিনায়ে মুনাওয়ারার সেই মসজিদুন নববী। আমরা আজকে ভিন্ন ধর্মের মানুষের সাথে মিশতে আমাদের সমস্যা হয়, আমাদের মধ্যে আন্তধর্মীয় সংহতি সম্প্রীতির ক্ষেত্রে আমরা ফতোয়াবাজি করি। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ রসুলের হাদিসের উপরে তাওয়াক্কুল করে বলতে চাই, মদিনায়ে মুনাওয়ারায় নবী গিয়ে পলিটিজমের যারা তাদেরকে ডাকলেন, জোশ যারা তাদেরকে ডাকলেন, মুসলমান আনসার মুহাজিরিন দুটো গ্রুপকে ডাকলেন, এদেরকে ডেকে যেই জায়গায় এনেছেন সেটা হচ্ছে মসজিদের নববীর সাহন বা সেহেন আমরা যেটা বলি, মসজিদের বাইরে যে একটা সারাউন্ডিংস এরিয়া থাকে সেই জায়গার মধ্যে নবী এনে তাদের সাথে চুক্তি করলেন। সেই চুক্তিকে আজকের পৃথিবী বলছে ইট ওয়াজ দ্য ফার্স্ট রিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম লিখিত শাসনতন্ত্র। আজকে আওলাদে পাক এই প্রোগ্রামের যারা মহান উদ্যোক্তা, সম্ভবত সদরে মোকাররমের দুইজন মহান দিকপাল, ওনারা হয়তোবা আমাকে একটু ইন্ডিকেট করেছেন এই বিষয়ে কথা বলতে। আসলে এটা ঘন্টার পর ঘন্টা লাগবে। আমার বাজেট ছিল 30 থেকে 40 মিনিট, আমি মাইন্ড সেট করেছিলাম 15-20 মিনিট বলবো, এর মধ্যে হয়তো 15 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। তা আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আল্লাহর হাবিব এই ট্রিটিটা, এই চুক্তিটা যখন করছেন তখন বলেন যে ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, জড়বাদী, মুসলমান আনসার মুহাজির সবাই একটা সাধারণ জাতি কমনওয়েলথ গঠন করবে। আজকের জাতিসংঘের কথা যদি বলি, রিসার্চ করেন, গবেষণা করেন, সেদিনের 14 সেঞ্চুরিজ অ্যাগো 1400 বছর আগে মদিনায়ে মুনাওয়ারায় যে সনদের প্রথম দ্বারা নবী দান করেছেন, সাধারণ কমনওয়েলথ, কানা নাসুম মতন ওয়াহেদা, আল্লাহ নবী সাদা কালো কালারের ব্যবধান, ধর্মের ব্যবধান, ভৌগোলিক সীমারেখা তুলে দিয়ে যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পেরেছেন লাইসালিল আরবিয়ে ফদলুন আলাল আজমি ওয়ালালিল আজমিয়ে ফদলুন আলাল আরবি কুল্লুকুম আবনাহু আদম। আরব অনারব কোনো কথা নেই, ধনী নির্ধন কোনো কথা নেই, সাদা কালো বাদামি বর্ণের কোনো অহংকার থাকবে না। পৃথিবীর মানুষকে একীভূত করে সব চামড়ার কালারের ব্যবধানগুলো গুছিয়ে সমস্ত ধর্মের, বর্ণের, গোত্রের কৃত্রিম পার্টিশনগুলোকে, ব্যবধানগুলোকে, প্রাচীরগুলোকে তুলে দিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে গোটা সৃষ্টি ভাণ্ডারকে একীভূত করার যেই মহান নিয়ামত, সেটা আল্লাহর নবী মদিনার সনদে চার্টার অফ আল মদিনার মধ্যে তিনি সর্বপ্রথম লিখিত সংবিধানের মধ্যে সেটা পৃথিবীকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কারণে আজকের জাতিসংঘ হচ্ছে 1500 বছর আগে নবীর দেয়া সেই মদিনার সনদের ধারার একটা মডিফাইড রূপ। ঠিক আছে, এরপরে আমরা কি দেখি, আল্লাহ নবী বলেন আমি মদিনাকে আজকে এই আরাফা, এই মদিনাকে আমি পবিত্র বলে ঘোষণা করলাম। এটা মদিনা করতে গিয়ে হলো, এটার নাম তো ইয়াসরিব। নবী পা রাখলেন, নবী তাদেরকে নিয়ে যে রাষ্ট্র কায়েম করলেন মদিনা সনদের মধ্য দিয়ে, সেই ইয়াসরিব হয়ে গেল মদিনাতুন নবী, মদিনায়ে মুনাওয়ারা। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। বলে যে মদিনাকে আমি পবিত্র ঘোষণা করলাম, এখানে প্রত্যেকের জীবন, রক্ত, সম্পদ আমি পবিত্র ঘোষণা করলাম। এখানে কেউ চুরি করবে না, ডাকাতি করবে না। কেউ যদি চর্যবৃত্তি করে, কেউ যদি দস্যুবৃত্তি করে, তাহলে চুরির অপরাধে ব্যক্তিকে অপরাধের শাস্তি পেতে হবে, দস্যুবৃত্তিপনার কারণে দস্যুকে শাস্তি পেতে হবে। কেউ যদি লুটতরাজ করে, ওই লুঠেরার বিরুদ্ধে আমরা সব ধর্মের মানুষগুলো, সব গোত্রের মানুষগুলো আমরা একীভূত করে হয়ে এই মদিনা রাষ্ট্রের অখণ্ডতা, মদিনা রাষ্ট্রের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, আমরা সেটা নিশ্চিত করব। একজনের রক্তকে আরেকজনের জন্য, একজনের জীবনকে আরেকজনের জন্য নবী এখানে পবিত্র করে দিলেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে লাইনটা, আপনারা ভেবে অবাক হবেন, আমার নবী বলেন প্রত্যেকে সকল সমান নাগরিক অধিকার ভোগ করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না। এটা লিখিত চুক্তি। আর মোস্ট প্র্যাকটিক্যালি নবী সেটা দেখালেন সনদের মর্ম অনুসারে, যে আমার নবী বলেন মান কাতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাল জান্নাহ। কোনো ব্যক্তি যদি জান্নাত থেকে 40 বছরের দূরত্বে থাকে, ওই 40 বছরের দূর থেকে সে ব্যক্তি জান্নাতের একটু একটু ঘ্রাণ লাভ করবে। আর কোনো মানুষ যদি, কোনো মুসলমান অন্যায়ভাবে চড়াও হয়ে কারো মন্দির ধ্বংস করে, কারো প্যাগোডায় আক্রমণ করে, কারো চার্চ ধ্বংস করে, কারো জীবন সম্পদ নষ্ট করে, কোনো অমুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করে, আমার নবী বলেন সে 40 বছরের দূরত্বে থাকলেও সে ওই জান্নাতের ঘ্রাণ পাবে না। এমনভাবে নবী অমুসলমানদের নিরাপত্তা, মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের নিরাপত্তা মদিনার সনদের মাধ্যমে করে দিয়েছেন। এবং নাগরিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাম্যের অধিকার, সৌভ্রাতৃত্বের অধিকার, এবং কোরাইশদেরকে জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করে আমার নবী বলেন কোরাইশদের সাথে কেউ কোনো ধরনের চুক্তি করতে পারবে না।
আর আমার এই মদিনা যদি আক্রান্ত হয়, আমরা সবাই মিলে এটাকে রক্ষা করব। তো রক্ষা করতে গিয়ে ইয়াং, যুবক, তরুণ সব ধর্মের মানুষগুলোকে নিয়ে গ্রাজুয়ালি ধীরে ধীরে মেন্টালি, সাইকোলজিক্যালি বুস্ট আপ করে করে এমন মদিনা, আজকে আমরা বলছি সোনার মদিনা। আমরা নবীর জীবনের মধ্যে দেখি, নবীর ঘরের মধ্যে একজন সন্তান তুল্য, তিনি অমুসলমান, খ্রিস্টান ঘরের, তিনি নবীর কাছে নার্সিং পেতে পেতে 10 বছর অতিক্রান্ত হয়েছে। নবী তাকে পুত্রত্বের মর্যাদা দিয়েছে। 10 বছর কাল অতিক্রমের পরে একদিনের জন্য নবী ইসলাম ধর্মের দাওয়াত দেন নাই। 10 বছর পরে যখন অসুস্থ হয়, তখন নবী তার ঘরে গিয়ে তাকে দেখে দোয়া দিয়া পরে শুশ্রূষার মাধ্যমে তাকে সুস্থ করার পরে তাকে জিজ্ঞেস করেছে, আমি যদি এই মুহূর্তে 10 বছর পরে তোমাকে ইসলামের দাওয়াত দিই, তুমি দাওয়াত কবুল করবে কিনা? ওই অমুসলমান সন্তান তার বাবার দিকে তাকিয়ে, বাবা যখন হাঁ সূচক তাকে অনুমতি দিলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, নবীজি দাঁড়িয়ে আছেন, একটা কফিন যাচ্ছে, ডেড বডি যাচ্ছে, লাশ যাচ্ছে। আমার নবীকে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা অমুসলমানের লাশ। আমার নবী সেটাকে স্যালুট জানালেন, সামনে সালাম দিলেন, সম্মান জানালেন। তখন সাহাবারা বললেন, এটা তো অমুসলমানের লাশ, আপনি এই লাশটাকে সম্মান করলেন। আমার নবী বলেন, আমি মুসলমান ও মুসলমান না, আমি মানুষকে স্যালুট দিয়েছি, আমি মানুষকে সম্মান জানিয়েছি, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে এই আলামিনের রহমত হিসেবে এসেছি। এই পরিবারটা হচ্ছে, গোটা সৃষ্টিটা হচ্ছে, এখানে জিন থাকবে, ইনসান থাকবে, বৃক্ষ থাকবে, তরুলতা থাকবে, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, এমনকি একটা পিঁপড়া, পিপিলিকা, জিনের খাবার পর্যন্ত একটা গোবরে প্রস্রাব করে, একটা হাড়ের মধ্যে প্রস্রাব করে কেউ ধ্বংস করার কোনো অধিকার রাখে না। একটা গাছের পাতা অন্যায়ভাবে ছিঁড়ার অধিকার কেউ রাখে না। একটা ছায়াপ্রদ বৃক্ষ যখন থাকবে, সেটাকে উপড়ে ফেলার অধিকার কেউ রাখে না। আমি নবী পৃথিবীর শান্তির জন্য এসেছি। একজন ক্লান্ত পথিক যখন রাস্তা দিয়ে যাবে, তখন গাছের ছায়া তাকে ছায়া দেবে। সেই কারণে এই ছায়ার নিরাপত্তা, এই বৃক্ষের নিরাপত্তা আমি নবী আল্লাহর কাছ থেকে এনেছি। সেই কারণে নবী যখন গাছের ঢাল দিয়ে যেতেন, তখন পাখি কিচিরমিচির করে চিল্লাই চিল্লাই নবীর দৃষ্টি আকর্ষণ করত। যখন কোনো ওট তার মালিকের কাছ থেকে সুবিচার পেত না, নবীর কদমাই শরীফ আইনে এসে সুবিচার প্রার্থনা করত। এইভাবে আমরা দেখি, নবী যখন মলমূত্র ত্যাগ করবেন, একটা জড় পদার্থ পাথরকে যখন নির্দেশ দেয়, পাথর প্রোটেক্টেড দেয়াল হয়ে আমার নবীর জন্য একটা সুন্দর ওয়াশরুমের মতো, আজকে আধুনিক যুগে যেরকম আমরা প্রোটেক্টেড করি, আল্লাহ নবীর নির্দেশে একটা জড় পদার্থ মুহূর্তের মধ্যে সেই কাজ, সেই হুকুমটা তামিল করতে বাধ্য হয়। শুধু আল্লাহর সৃষ্টির কীট পতঙ্গ না, আমার নবীর এমন সোনার মানুষ উপহার দিয়েছেন। সেই মদিনার মধ্যে চর্যবৃত্তি, দস্যুবৃত্তি বন্ধ করে নবী বলেন, এই মদিনার আকাশ, বাতাস, ধুলোবালি পর্যন্ত আমি মদিনা রাষ্ট্রে, মদিনা সনদের মাধ্যমে, যেহেতু আল্লাহ নবী ইসলাম ধর্ম প্রচার করার সুযোগ পেয়েছেন, অন্য ধর্মের মানুষগুলো তার টাচে আসার সুযোগ পেয়েছে। নবী তার প্রজাতন্ত্র নিয়ে, তার রাষ্ট্র নিয়ে তিনি বিচারালয়ে সর্বময় কর্তা হলেন এই মদিনার সনদের মাধ্যমে। তিনি রাষ্ট্রের সর্বময় কর্তা হলেন। তিনি মদিনা প্রজাতন্ত্রের প্রধান হিসেবে তিনি যখন কাজ করার সুযোগ পেয়েছেন, সে রাষ্ট্রকে গ্রাসরুট লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত অঙ্কুর থেকে তিনি এমনভাবে গড়ে তুলেছেন। আমার নবী বলেন, আল মদিনাতু তানফি জুনুব কামায়ুন ফিল কিরো খবসাল হাদিদ। মদিনার শুধু মানুষ না, জিন ইনসান না, আমি মদিনার ধুলো বালিকে পর্যন্ত এমন মনোরমভাবে সাজিয়ে দিলাম, এই মদিনার ধুলো বালি যদি কারো গায়ে লাগে, তাহলে তার দেহ থেকে একটা একটা কবিরা গুনাহ ঝরে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমরা মদিনায় যেতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। সে কারণে বলা হয়, আউট অফ দ্য রিলাইজিয়াস কমিউনিটি অফ আল মদিনা দ্য লেটার এন্ড লার্জার স্টেট অফ ইসলাম এরোস। আজকের পৃথিবী বলছে, উইথিন 1 সেঞ্চুরি, মাত্র 1 শতাব্দীর ব্যবধানে ইসলাম had Granada on this hand, to Delhi on that, glancing in valor। এটা তো সেই মেডিয়েভাল এইজের কথা। আজকের দিন আপনি চিন্তা করেন, পৃথিবীর একটি ভূখণ্ডের বালিকণা নাই যেই বালিকণার মধ্যে আমার নবীর মিশনটা পৌঁছে যায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? একটি বালিকণাও আজকে সৃষ্টি জগতে অপবিত্র নাই। আমার হযরত কেবলা আলম গৌসে মাইজ ভান্ডারী প্রতিদিন মুনাজাতে কোনো না কোনোভাবে আমরা যার রূহ মোবারকে সওয়াব পৌঁছাই। আমাদের মাশায়েখ কিরামের নামে যখন আমরা আমাদের শাহীন শাহ সিরকোট গৌসে জামান তৈয়ব শাহ কেবলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আমরা রুহানি আমাদের ওই মা বাবার প্রতি আমরা যখন রুহানি সওয়াব পৌঁছাই, তখন আমাদের মধ্যে একটা অনিবার্যভাবে
একটা নাম জবমালার মতো চলে আসে আমার জীবনে, গোটা জীবন আমি আমার প্র্যাকটিসের মধ্যে সেটা রেখেছি, সেটা হচ্ছে হযরত কেবলা আলম বাবাজান বাবা ভান্ডারীর নাম। অন্যদের নাম নিতে পারি আর নাই বা পারি, অন্তত সিয়ে গৌসুল আজমের নাম আমরা নেই। আজকে তাদের কদমে দাঁড়িয়ে আমি নিঃসংকোচিত্তে আমি তাদের দোয়া এবং তাদের নজরে করম, তাদের জানেব কামনা করে আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই মদিনা রাষ্ট্রের মাধ্যমে আল্লাহর হাবিব পৃথিবীর মধ্যে এমন শান্তি দিয়েছেন। আজকের পৃথিবী বলছে যে ইফ ইউ ফাইন্ড আউট, তুমি যদি খোঁজো পিস, শান্তি পুরো বিশ্বের মধ্যে, ইউ নেভার ফাইন্ড, তুমি কোথাও পাবে না। ইউ মে গো টু মদিনা, তুমি মদিনায় যাও, তাহলে মদিনার মধ্যে সেই শান্তির পরশ আল্লাহর হাবিব আমাদের জন্য দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনায় মোনাব্বারা, সেই মদিনার সনদের মাধ্যমে যেই প্রজাতন্ত্র বলে যে লেটার অ্যান্ড লার্জার স্টেট অফ ইসলাম এরোস, পরবর্তী মদিনা প্রজাতন্ত্র রাষ্ট্রগুলো ওয়ার্ল্ড ওয়াইড, এগুলোর সূচনা হচ্ছে ওই মদিনার সনদ। সে কারণে উইলিয়াম মুইর দ্য লাইফ অফ মুহাম্মদের মধ্যে বলছেন যে ইট রিভিলস দ্য ম্যান ইন হিজ রিয়েল গ্রেটনেস, এ মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ অন এজ বাট অফ অল এজেস। এই মদিনার সনদ, চার্টার অফ মদিনা, মহানবীর মহত্বের কথা শুধু সেদিনের মদিনার জন্য না, নট অনলি টিল টু ডেট, আজকের এই দিন না, টিল টু কিয়ামত। পৃথিবীর মধ্যে হিন্দু আসবে, বৌদ্ধ আসবে, খ্রিস্টান আসবে, মানবতাবাদীরা মানবতার কথা বলবে, মুসলমানরা বলবে, যিনি মানবতার কথা বলবে, আমার নবীর সেই সাম্য সৌহার্দ্যের অন্যতম প্রেসক্রিপশন, অন্যতম চার্টার, সেই মদিনার সনদ আজকের পৃথিবীকে আলো দেখাচ্ছে। সে কারণে নবীর মিলাদুন নবী মানে ইট ওয়াজ বার্থ ফ্রম ডার্কনেস ইনটু লাইট। নবী এসেছেন আলো জ্বালাতে। সেই আলোর ভাণ্ডার যখন আমরা নেব, আমাদের অন্তরাত্মা আলোকিত হবে, বাইরের জগৎ আলোকিত হবে, আমার চারপাশ সারাউন্ডিংস আলোকিত হবে, আমাদের সমাজ আলোকিত হবে, রাষ্ট্র আলোকিত হবে, আমাদের মৃত্যুর বিছানা আলোকিত হবে, আমাদের কবর আলোকিত হবে, কিয়ামতের ময়দানেও কোনো অন্ধকার আমাদেরকে পাবে না। চার্টার অফ মদিনা, আল্লাহর হাবিবের সেই মিলাদুন নবীর নূর আমাদের জান্নাতেও আমাদেরকে সেই নূরে নূরানি করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নূরে নূরানি হতে আমরা চাই কি চাই না? কারা চাই হাত তুলি? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। অতএব আমি পরিশেষে একটা কথা বলবো, আমার নবী বলেন আল খলকু ইয়ালুল্লাহ, সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। ফা আহাব্বুল খলকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি, এই পরিবারে যে একজনের প্রতি আরেকজন ভালো, সে আল্লাহর কাছে ভালো। আজকে আসরের নামাজে আমি একটা জানাজায় ছিলাম, জানাজার নামাজের মধ্যে আমরা দাঁড়াই, মানুষ বলে এই মানুষটি ভালো ছিলেন। নবী বলেন তুমি ভালো কি খারাপ এটা জাজ করবে কিভাবে? তুমি যদি মনে করো যে তোমার প্রতিবেশে যারা আছে, সারাউন্ডিংসে, তারা যদি তোমাকে ভালো বলে, তাহলে তুমি আল্লাহর কাছেও ভালো। তাহলে আমরা প্রত্যেকের কাছে ভালো থাকার জন্য সেই চেষ্টা আমরা করব, আমাদের কথা দিয়ে, কাজ দিয়ে, আমাদের ভদ্রতা দিয়ে, বিনয় দিয়ে, আমাদের নবীর সে রহমতের ভাণ্ডারের এক একটা আলো কণাগুলো দিয়ে আমরা আলো যখন প্রবেশ করবে, অন্ধকার অটোমেটিকলি ঝিটিয়ে বিদায় হয়ে যাবে। সেটার জন্য কোনো ফতোয়াবাজি লাগবে না, সেটার জন্য টেরোরিস্টের মতো টেরোরিজম লাগবে না। আল্লাহ নবী সেই তাইফের ময়দানে রক্ত ঝরছে দেহ থেকে, আর আল্লাহ দরবারে হাত তুলে তাদের জন্য দোয়া করেছে। আপনি মক্কায় যান, মদিনায় যান, 2013 সাল থেকে আল্লাহ দয়া করেছেন আল্লাহর ঘরে নবীর কদমাইন শরীফ আইনে যাওয়ার সুবাদে তাইফের ময়দানে যখন দেখি ওই এন্টায়ার এনভায়ারটা একরকম, আর তাইফের ময়দানের এনভায়রনমেন্টটা আর একরকম। তাইফে যখনই যাবেন তখন আল্লাহর রহমতের বৃষ্টি থাকবে। আপনি যে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে চলবেন, দেখবেন একটু আগে বৃষ্টি স্নাত, একটু আগে রহমতের বৃষ্টি হয়েছে, এখনও সেই বৃষ্টির ছায়াটা স্নাত লেগে আছে, একটা আবহাওয়া এনভায়রনমেন্ট। কেন হয়? কারণ আমার নবী রক্ত ঝরছে, দোয়া করেছেন হাত তুলে, আল্লাহ সেটাকে সুজলা সুফলা শস্য শ্যামল বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কারণে পরিশেষে বলি, জবি মেরি হো সঙ্গে দরে তোমারা या रसूल अल्लाह, यही है एक जीने का सहारा, या गुलाम अहमद मुख्तारियों पे चान जाएंगे कि महशर में भी होगा उनका नारा, या रसूल अल्लाह के महशर में भी होगा उनका नारा, या रसूल अल्लाह। আল্লাহ আমাদেরকে নবীর আদর্শের অনুবর্তী হয়ে
নবীর সে মণি মুক্তাগুলো খোঁজে জীবনকে ধন্য করার তৌফিক নসিব করুন। আমি আজকের এই অনুষ্ঠানের সদরে মুকাররম সভাপতি মহোদয় এবং আপনারা যারা বিভিন্নভাবে এই অনিন্দ্য সুন্দর আয়োজনের সাথে নানাভাবে যুক্ত আছেন, আপনাদের সবাইকে অনিশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের এই দোহাই মজলিসে উপস্থিত হয়েছে ফরহাদ দরবার শরীফের সম্মানিত শাহজাদা সৈয়দ জামালউদ্দিন ফরহাদি তাজুল আলী, উপস্থিত হয়েছেন চট্টগ্রাম আশিকানা আউলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা রিজওয়ান হক হক্কানী সাহেব। আমি মাহফিলের পক্ষ থেকে ওনাদেরকে মুবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে জানাচ্ছি যে মাইক্রোবারি দর্শন ও তাসাউফ বিষয়ক প্রকাশনা জ্ঞান ভান্ডার পবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বই মাত্র 20 টাকা হাতে দিয়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। কোরআন, হাদিস, আরো বিভিন্ন বিষয়, মাঝবাটারি তরিকা সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এই বইয়ের মধ্যে ছোট্ট এই বইয়ের মধ্যে রয়েছে। আপনারা সংগ্রহে রাখবেন, উপকৃত হবেন। সম্মানিত উপস্থিতি, পর্যায়ে তাকরীর নিয়ে আসছেন সুদূর ঢাকা থেকে আগত ঢাকা মণিপুর বাইতুল আশরাফ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লামা জনাব মাওলানা মুফতি মোহাম্মদ ইহসানুল হক জিহাদি মুজাদ্দিদি মুতাজিলুল আলী। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গাউসুল আজম মজবন্ডারি, ওসিয়া গাউসুল আজম মাওলানা শাহী সৈয়দ দিলাওয়ার হোসেন মজবন্ডারি, আমির মুনতাজিমিন দরবার আলহাজ শাহী সৈয়দ মুনীরুল হক মজবন্ডারি। السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সবাই মহব্বতে পড়ুন। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرض. والصلاة والسلام على خير البرية نبينا محمد صلى الله عليه وعلى آله وصحابه أجمعين. সবাই আমার সাথে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم
أنت العزيز الحكيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وسلم صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবী গো আপনি ভুলিলেন না আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله والشكر لله أزكي صلاتي وسلامي على حبيب الله في كل لمحة ونفس من كل ذرة بعدد علم الله مزمن الدربار الشريفين ঐতিহাসিক জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে গৌসুল আজম মেজবান্ডারি মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কিবলা কাবার একমাত্র উত্তরাধিকারী পুত্র ওসি গৌসুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ দেলাওয়ার হোসেন মেজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা আনহু চন্দ্রবার্ষিকী বেসাল দিবস 20 রবিউল আউয়াল স্মরণে আজকে গাউসি আহমদিয়া মন্দির শাহী ময়দানে আমরা সকলে উপস্থিত হয়েছি আল্লাহ তাআলা যেন আমাদের হাজিরিকে কবুল করে আওয়াজ দিয়ে বলুন আমিন আল্লাহর ওলির দরবারে এসেছি আমরা আল্লাহর ওলি হতে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন বিশেষ করে মাহফিলে সদারতে রয়েছেন আওলাদে পাক এবং ব্যবস্থাপনা রয়েছে আঞ্জুমানে মুত্তাবিআনি গাউসি মেজবান্ডারি গাউসি আহমদিয়া মঞ্জিল মেজবান্ডা দরবার শরীফ ফটিকছড়ি চট্টগ্রাম সম্মানিত মুসলিম ভাইয়েরা বাবারা আমরা সবাই সুন্নি মুসলমান আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ মিলাদুন নবী মাহফিল উদযাপন করি আমরা নবীর মিলাদুন নবী মানি কিন্তু আমাদের মধ্যে অনেকে দেখা যায় রাসূলের উম্মত দাবি করে নবীর মিলাদ মানে না এমন লোক আছে না নাই তারা কি আসলে আমার নবীর পক্ষে না বিপক্ষে বিপক্ষে এরা কারা এরা রাসূলের আমলে ছিল মুনাফিক এরা কারবালার জমিনে হলো ইয়াজিদি বর্তমানে তারা হলো ইবনে ওহাব নজদি তাইমিয়ার দল আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আমরা যারা রাসূল প্রেমিক আমরা যারা ওলি প্রেমিক আমরা সবাই মিলাদুন নবী করব আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক আমার আল্লাহ আপনার আমার খালেক
আপনার আমার মালিক, তিনি আমাদের স্রষ্টা। মিলাদুল্লাহ বলে কিছু নাই, অর্থাৎ আল্লাহ তাআলার জন্ম নাই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, he begets not nor is begotten, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, and there is none like unto him. আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, এবং আল্লাহর সমকক্ষ দুনিয়া আখিরাতে কেউ নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এখন কথা হলো, অনেকে বলে মিলাদুন নবী যে আমরা পালন করি, এই মিলাদুন নবী কি কোরআনে আছে? অবশ্যই কোরআনুল কারীমে রয়েছে। আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন ইসলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন মানব জাতির কনস্টিটিউশন কোরআন, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন রহমত। কুল কায়নাতের রহমত হলো আপনার নবী, আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা বলে মিলাদুন নবী কোরআনুল কারীমে নাই, সূরা ইউনূস 58 নম্বর আয়াত খুলে দেখো, ওয়া বিরহমাতিহি দ্বারা এখানে সাব্যস্ত হলো। তাফসীর ইবনে আব্বাস খুলে দেখুন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রাহমাতুল লিল আলামিন হলেন আমাদের নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। We send you not for the mercy for all creatures. কোরআনুল কারীম সূরা আল-আনবিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, নবী হে, আমি আপনাকে পাঠাইলাম, এই দুনিয়ার মধ্যে আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। অতএব রাহমাতুল লিল আলামিন নবীকে পেয়ে আমরা কি খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? এই খুশিকেই বলা হয় আরবিতে ঈদ। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তথা শুভ আগমন। অনেকে বলেন এই মিলাদুন নবীর কথা সিয়াসিত্তায় নাই। আমি বলবো তারা কানার দল, তারা দেখে না, তারা পড়ে না। তোমরা খুলে দেখো তিরমিজি শরীফ, জামিয়াত তিরমিজি। ইমাম তিরমিজি বলেন, যার ঘরে তিরমিজি আছে তার ঘরে স্বয়ং আমার দয়াল নবীজি হাজির আছে। সুবহানাল্লাহ বলেন। তিরমিজি শরীফ যার ঘরে আছে তার ঘর আগুনে পুড়বে না। তিরমিজি শরীফ যার ঘর আছে তার ঘরে চুরি ডাকাতি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। ওই জামি তিরমিজি দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, সেখানে একটা অধ্যায় রয়েছে, বাবুন মা জা ফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান আল্লাহ তাআলা কোথায় দিয়েছেন দেখেন, তাফসীর কুরতুবী 10ম খণ্ড 348 নম্বর পৃষ্ঠা, সহিহ ইবনে হিব্বান খুলে দেখুন বন্ধুরা আমার, মুসনাদে আবু ইয়ালা খুলে দেখুন, এমনি ভাবে তাফসীর দুরুল মানসুর খুলে দেখুন বন্ধুরা আমার। অসংখ্য হাদিসের কিতাব হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বাল আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন। ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু লাক, জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি কি জানেন আপনার প্রভু আপনাকে কিভাবে মর্যাদা দিয়েছেন? আপনার প্রভু ঘোষণা দিয়েছেন, কাইফা রাফাতু যিকরাক, কিভাবে আমি আমার প্রিয় নবীকে মর্যাদা দিয়েছি। ক্বালা আল্লাহু আ'লাম, আমার নবী বললেন, আমার আল্লাহই ভালো জানেন। ক্বালা জিবরিল ইযা যুকিরতু যুকিরতা মাই, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ বলেছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, যখন আমার স্মরণ হবে তখন আমার হাবিবেরও স্মরণ হবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে কলিমায়ার নামাজেতে ওরে আযানের ইকামতে দিবানিশি গাহে ওই না মুয়াজ্জিনের সুর, মুহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর, মুহাম্মদ
জিহাদি কয় নাই গো পিহি ওই নামি দুই কুলের সাথী জিহাদি কয় নাই গো পিহি ওই নামি দুই কুলের সাথী ওই নামিয়ে কে তোরাবে ফুলসে রাতে ফুল মুহাম্মদ আহমদ আমটি লাগে কি মধুর সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ শরীয়ত हो तरीकत हो तमामी हकीकत में मोहम्मद की गुलामी सलातुनिया जुबे सलामुनिया हबीब अल्लाह अबू बकर उमर उस्मान हैदर बिला शक है चारियारे मोहम्मद सलातुनिया আমার নবীর বৈশিষ্ট্য দেখেন সম্মানিত আমাদের তরিকতপন্থী ভাইয়েরা মাইজবান্ডার দরবার শরীফের আশিকান জাকিরান মুহিব্বিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য আল্লাহ রসুলের অনিন্দ শান শিফা শরীফের মধ্যে রয়েছে পৃষ্ঠা নম্বর 242 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ওয়া ইন্না যুবাবা কানা লা ইয়াকাউ আলা জাসাদিহি ওয়ালা সিয়াবিহি আমার নবীজির শরীর মোবারকের উপর কখনো মশা এবং মাছি বসতো না নবীজির দেহ মোবারক শরীর মোবারক কাপড় মোবারকের উপর মাছি এবং মশা বসতো না আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ কেমন ছিলেন আমার নবী তিরমিজি শরীফের হাদিস জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী বসে আছেন মিন রিয়াদিল জান্নাহ মা বাইনা বাইতি ওয়া মিনবারি রিয়াদিম মিন রিয়াদিল জান্নাহ আল্লাহ রাসূল বলেছেন যেখানে আমি দাঁড়িয়ে জুমার নামাজের খুতবা দিতাম আর যেখানে আমি শুয়ে আছি এই জায়গা হলো পৃথিবীর মধ্যে বেহেশতের বাগান আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আকীদা পরিষ্কার করুন আমাদের নবী কি মরা নবী না জিন্দা নবী ডান হাত তুলে বলেন মরা নবী না জিন্দা নবী আমাদের নবীকে জিন্দা রেখেছেন কে দলিল দেখুন ইবনে মাজাহ শরীফের হাদিস দলিল হলো মিশকাতুল মাসাবিক যেই কিতাব না পড়লে মোল্লা মুন্সি মৌলভী কোন খাদেম মুয়াজ্জিন ইমাম খতিব মুহাদ্দিস মুফাসসির মুফতি প্রিন্সিপাল মুহতামিম ভাইস প্রিন্সিপাল হওয়া যায় না ওই মিশকাতুল মাসাবিক খুলে দেখুন কিতাবুস সালাত বাবুল জুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আনবিয়ায়ে ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ওয়া ইউরযাকু নিশ্চয় আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন ও জমিন রে তোমার মধ্যে নবীরা থাকবে রাসূলেরা থাকবে নবী রাসূলদের দেহ মোবারক স্পর্শ করা আমি আল্লাহ 144 করে দিয়েছি জমিনের উপর ফানাবিয়ুল্লাহি হাইয়্যু ওয়া ইউরযাকু প্রত্যেকটা নবী তাদের কবর মোবারকের মধ্যে জিন্দা শুধু জিন্দা নয় বরং শরীরে তারা জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত আওয়াজ দিয়ে বলেন মারহাবা এটাই হলো বাতিলদের সাথে আমাদের সাথে আকীদার পার্থক্য আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা তারা বলে আমাদের নবী মরে গেছে আমাদের নবী পচে গেছে আমাদের নবী গলে গেছে আমাদের নবী মাটির সঙ্গে মিশে গেছে আমাদের নবী মরে নাই পচে নাই গলে নাই আমাদের নবী হলেন হায়াতুন নবী দলিল হলো মাদারিজুন নবুয়াত খুলে দেখুন শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব আমাদের নবী হায়াতুন নবী নবীর দেহ মোবারকের মধ্যে রূহ মোবারক আবার ফিরিয়ে দিয়েছেন আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম তিনি যাচ্ছেন আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন মূসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে নবী আমার দেখতে পেলেন
ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন মুসা নবীর কবরের পাশ দিয়ে, মারারতু বিকবরি মুসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি। তিনি দেখতে পেলেন মুসা আলাইহিস সালাম সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামের জিকির করতেছে। সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে যে নবী দাঁড়িয়ে নামাজ পড়ে তিনি কি মরে গেছেন না জিন্দা? এটাই হলো নবীদের বৈশিষ্ট্য। বন্ধুরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সন্ধি করার জন্য, যখন হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, মূলত ওই সময় মদিনা আল মুনাওয়ারা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন অনেক সাহাবায়ে কেরাম আজমাইন। শুধু তাই নয়, বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে 264 নম্বর পৃষ্ঠার মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরাম ছিলেন 300 জনের উপর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাত্রের মধ্যে পানি মোবারক রাখলেন। ওই পানি মোবারকের মধ্যে যখন আঙ্গুল মোবারক রাখলেন, 5টি আঙ্গুল থেকে 5টি ঝর্ণা দ্বারা প্রবাহিত হতে শুরু করলো। যেরকম সুবহানাল্লাহ। দেখুন আল্লাহর নবীর বৈশিষ্ট্য, আল্লাহর নবীর খাসায়েস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আল্লাহর নবী যখন হাত মোবারক রাখলেন, 5টি আঙ্গুলি থেকে 5টি ঝর্ণা দ্বারা সাহাবায়ে কেরামরা তারা পেট ভরে সেদিন খাইলেন। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা সেদিন তারা ওযু করলেন। এবার বলেন, আমরা কি নবীর মতো? জোরে বলেন, আমরা কি নবীর মতো? নবী কার মতো? নবীর মতো। আল্লাহর পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। হাদিস শরীফের দিকে তাকাই, মুসলিম শরীফ, বন্ধুরা আমার, হাদিস নম্বর 2277। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা আল মুকাররমা হেঁটে যেতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত তখনই তিনি ডিক্লারেশন করেন নাই। যদিও তিনি এই পৃথিবী সৃষ্টির আগেও আদম নবী যখন মাটি এবং পানিতে মিশে তখনও আমার নবী, কিন্তু রাসূল তখনও নবুয়ত ডিক্লারেশন করেননি। তিনি যখন মক্কায় হেঁটে যেতেন, মক্কার ধুলিকণা আমার নবীকে সালাম দিতেন, এমনকি মক্কার পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিতেন। কেমন নবীর উম্মত আমরা হলাম! তিরমিজি শরীফের হাদিস, জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নবী বসে আছেন মিন রিয়াদিল জান্নাহ। ওই মিন রিয়াদিল জান্নায় রাসূল যখন বসে আছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে ছিল লাল রঙের একটি চাদর মুবারক। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আকাশের মধ্যে ছিল পূর্ণিমার চাঁদ। আমি পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, একবার রাহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে তাকাই। জাবির ইবনে সামুরা আল্লাহ নবীর সাহাবী তিনি বলেন, আমার কাছে মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদের থেকেও আমার নবীজি আরো বেশি বেশি সুন্দর। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত ভালো নবী, এত উত্তম নবী, এত শ্রেষ্ঠ নবীকে আমাদের মাঝে অনেকে আছে তারা বলে আমার নবী নাকি নিরক্ষর, আমার নবী নাকি মূর্খ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, জোরে বলেন আমিন। এবারে ডান হাত তুলে বলুন, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আমরা আল্লাহর পথে, রাসূলের পথে আজীবন থাকবো, আমরা তরিকতের পথে আজীবন থাকব, আমরা আজীবন মিলাদুন নবী মাহফিল করেই যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সবাই আমার সাথে পড়ুন, ঈদ মিলাদুন নবী, ঈদ মিলাদুন নবী। হাত তুলে ঈদ মিলাদুন নবী। রবিউল আউয়াল দিলেন বন্ধুরে মা নবী ছবি, রবিউল আউয়াল দিলেন বন্ধুরে মা নবী ছবি। ঈদ মিলাদুন নবী সবাই, ঈদ মিলাদুন নবী সবাই, ঈদ মিলাদুন নবী। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আয় নবী গো মুমিনের জান,
ইশক মোহাব্বত ঈমান, আয় নবী গো মুমিনের জান। ইশক মোহাব্বত ঈমান, তোমার তরে সবই কুরবান, তোমার তরে সবই কুরবান। দেখতে চাই তো মার ছবি, দেখতে চাই তো মার ছবি। ঈদ মিলাদুন নবী বলুন, ঈদ মিলাদুন নবী সালাতুন ইয়া। সম্মানিত মুসল্লি ভাইরা বাবারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, অনেকে বলে কোরআনে মিলাদ নাই, কয় কি কয় না? জোরে বলেন, বলে কি বলে না? আমি বলবো কোরআনুল কারীমে মিলাদ শব্দ রয়েছে। খুলে দেখুন সূরা মরিয়ম 33 নম্বর আয়াত, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন, শান্তি বর্ষিত হোক আমার উপর সেই দিন যেই দিন আমার জন্ম হয়েছে। এই মিলাদ কোরআনুল কারীমে রয়েছে। শান্তি বর্ষিত হোক সেই দিন যেই দিন আমি ইন্তেকাল করব, ওফাত হবে। শান্তি বর্ষিত হোক সেই দিন যেই দিন আমি আখিরি নবীর উম্মত হয়ে এই পৃথিবীতে আবার শুভ আগমন করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার আসুন, অনেকে বলেন আল্লাহ তাআলা কি মিলাদ পালন করেছেন আমার নবীর? হ্যাঁ, কোরআনুল কারীম সূরা আল ইমরান 81-82 নম্বর আয়াত, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আমার নবীর শুভ আগমন, আমার নবীর মিলাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে সকল নবী রাসূলদেরকে নিয়ে, সকল আল্লাহর ওলিদেরকে নিয়ে, সকল কুল কায়নাতের রূহকে নিয়ে আমার নবীর মিলাদ পালন করেছেন আলমে আরওয়াহ, রূহের জগতে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। অনেকে বলেন এই মিলাদ কি রাসূল নিজে পালন করেছেন? হ্যাঁ, রাসূল নিজেই রাসূলের মিলাদুন নবী পালন করেছেন। দলিল হলো মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1162। হাদিসের রাবি আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবি কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি প্রতি সোমবার কেন রোজা রাখেন? আমার নবী বলেন, আমি সোমবার রোজা রাখি এই কারণে, সোমবার হলো আমার উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, আর সোমবার হলো আমার মিলাদুন নবী। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন নবীর মা আমেনা তিনি কি বলেন? রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা তিনি বলেন, তাবরানী শরীফের হাদিস, এই হাদিসটি রয়েছে তাবরানী শরীফ। বন্ধুরা আমার, 15033 নম্বর হাদিস। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি রয়েছে, সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি রয়েছে, মুস্তাদরাক আল হাকিম হাদিস নম্বর 3566। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন, যেই দিন আমার নবী 12 রবিউল আউয়াল এই পৃথিবীতে তাশরীফ আনেন, আমি দেখলাম আমার ঘর নূরে মুনাওয়ার হয়ে গেছে। একটু পরে দেখলাম আমার ঘরে 4 জন জান্নাতি নারী হাজির হয়ে গেছে। একজন দুধের পেয়ালা, একজন মধুর পেয়ালা, একজন শরাবান তহুরার পেয়ালা, আর একজন মায়ে তাসনিমের পেয়ালা নিয়ে হাজির। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কারা? প্রথম নারী ডাক দিয়ে বললেন, ও মা আমেনা, তুমি কি আমাকে চিনো নাই গো মা? আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম বিবি হাওয়া। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। 2 নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমেনা, ও মা আমেনা, আমি হলাম বড় পাপী, আমি হলাম বড় নিকৃষ্ট একটা মানুষ ছিল পৃথিবীর মধ্যে, তার নাম হলো ফেরাউন, যিনি বলেছেন আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব। এবার হাত তুলে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আমি হলাম ওই ফেরাউনের স্ত্রী, আমার নাম হলো বিবি আসিয়া। 3 নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা গো, তুমি কি আমাকে চিনো নাই গো মা? আমি হলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আমি হলাম ইসমাইল জবিহুল্লাহর মা, আমার নাম হলো বিবি হাজেরা। 4 নম্বর নারী ডাক দিয়ে বললেন, মা আমিনা গো, আমাকে কি চিনো নাই গো মা? আমি হলাম ঈসা নবীর মা, আমার নাম হইল বিবি মরিয়ম। হযরতে মা হাওয়া, বিবি আসিয়া, হযরতে বিবি মরিয়ম, হযরতে বিবি হাজেরা,
নবীর মায়ের যখন খেদমত করা শুরু করলেন, এমন সময় আমার নবীর মা আমিনা বলেন, কে যেন ডাক দিল রে, ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ। আমি বুঝতে পারলাম তিনি এমন একজন আল্লাহর ফেরেশতা যাকে আমার আল্লাহ 600 নূরের পাখা দান করেছে। ওয়ালাহু সিত্তুমিয়াতিন জানাহিন, যাকে আমার আল্লাহ 600 নূরের পাখা দান করেছেন, তিনি হলেন হযরত জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইজহার ইয়া রাসূলুল্লাহ, ইজহার ইয়া হাবিবাল্লাহ, ইজহার ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবীজি বলেন, নবীর মা আমিনা বলেন, আমি দেখলাম এমন একটা নূরের পুতুল আমার মধ্য দিয়ে তার শিবান্ন রে, যেই নূরের আলোকে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, যেই নূরের আলোকে এখানে কাবা পর্যন্ত আলোকিত হয়ে গেছে, যেই নূরের আলোকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে। বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীর মা আমিনা বলেন, হিনা ওয়াদাত নূরা, আমি একটি নূর প্রসব করলাম। নূর বলে নাই মাটি, মাটি বলে নাই, বলেছেন নূর। কদ জাকুম মিনাল্লাহি নূর আদাআত মিনহু কুসুর আশ-শাম, যেই নূরের আলোকে মক্কা থেকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেলেন, ওই নূর হলেন নূরের নবী সাইয়্যিদুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে হাওয়া মরিয়ম হুর আয়ে, আমদ কসব জশ্নে মানায়ে, হাওয়া মরিয়ম হুর আয়ে, আমদ কসব খুশিয়াं मनाए। पढ़ते हैं जिब्रील आमीनी प्यारा एलान आए, नबियों की सुल्तान आए, नबियों की सुल्तान। एक नजर जो उनको देखे, एक नजर जो उनको देखे, हो जाए कुर्बान आए, नबियों की सुल्तान। सलातुनिया सलामुन या हबीबल्लाह अलैकुम, मुहम्मद मुस्तफा नूरुन अला नूर, हबीबे किबरिया नूरुन अला नूर। सलातुन या सलामुन या हबीबल्लाह अलैकुम। কুরআনুল কারীম প্রমাণ করে সূরা মরিয়ম মিলাদ আছে। কুরআনুল কারীম সূরা ইউনূস 58 নম্বর আয়াত প্রমাণ করে আমার নবীর মিলাদুন নবীতে জশ্নে জুলুস করা আল্লাহর নির্দেশ। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ফালিয়াফরাহু, নবীজি নিজেই নবীর মিলাদুন নবী পালন করেছেন। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস। তিরমিজি শরীফের বাব 203 নম্বর পৃষ্ঠায় বাবুন মা জাআ ফি মিলাদিন নবী। অনেকে বলেন বুখারী শরীফে কি নবীর মিলাদুন নবী আছে? হ্যাঁ, বুখারী শরীফের মধ্যে নবীর মিলাদুন নবী আছে। কিতাবুন নেকা বাবুর রিদা। নবীজি যখন এই দুনিয়ায় তাশরীফ আনেন, নবীর চাচা আবুল আহাব ডাক দিয়ে বলে, এই বান্দি সুয়াইবা, একটু যা দেখ কি হলো আমিনার ঘরে। তখন সুয়াইবিয়া আয়েশা দেখলেন এমন একটা নূরের পুতুল সিজদায় পড়ে কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে নারায়ে তাকবীর বলো, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ। নারায়ে তাকবীর বলো, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত
মা আমিনা ডেকে বলেন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। মা আমিনা দেখে বলেন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে গিয়েছিল দেখা। ওরে আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন, আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেহে নবীর দোচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেহে নবীর দোচরণ। নারায়ে তাকবীর বলুন আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আজকের এই মিলাদুন নবী মাহফিল আমরা উদযাপন করছি এমন একজন মহান আল্লাহর ওলির স্মরণে, যিনি গৌসুল আজম মজভান্ডারী কেবলা কাবার একমাত্র উত্তরাধিকারী পৌত্র ওসি গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি দেলার হোসেন মজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। প্রত্যেকটা মাজারের মিম্বর রয়েছে, ওনার মাজার শরীফের মিম্বর ওনার মাজার শরীফের গম্বুজ আছে, মাজার শরীফের কিন্তু গম্বুজ আছে, ওনার মাজার শরীফের গম্বুজ নাই। উনি ওসিয়ত করে গেছেন আমি বৃষ্টিতে ভিজব, তিনি ওসিয়ত করে গেছেন যে না আমার উরুস ফাতেহা হবে না। আওলাদে পাকগণ রবিউল আউয়ালের এই 20 রবিউল আউয়াল চন্দ্র মাসের এই তারিখকেই, ওনার ওফাত দিবসকেই তার স্মরণে প্রতি বছর মিলাদুন নবী মাহফিল করছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বন্ধুরা আমার, ওনার কিতাব আমার পড়ার সৌভাগ্য হয়েছে, বেলায়েতে মতলকা। যেই বেলায়েতে মতলকা কিতাব সুন্নিয়তের তরিকতের জগতের একটি অন্যতম কিতাব, তরিকতপন্থীদের জন্য উচ্চ মাকামের একটি কিতাব। এটা তরিকতপন্থীদের জন্য অনেক উপকারে আসবে, এই কথা আমি বলি নাই, বলেছেন শেরে বাংলা আল্লামা আজিজুল হক আল কাদেরী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই বেলায়েতে মতলকা পড়তে গিয়ে আমি দেখলাম তিনি বেলায়েতের স্তর বিন্যাস করেছেন। বেলায়েতে সগরা, বেলায়েতে উস্তা, বেলায়েতে কোবরা। এই কিতাবখানা যখন আমি পড়েছি আমার কাছে মনে হয়েছে হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকতুবাত শরীফ, মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাবদা এবং মাআদ কিতাব যেই নিরিখে লেখা ঠিক সেইভাবে লেখা হয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। অনেকে জেনে না বুঝে মাইজবান্ডার দরবার শরীফের সমালোচনা করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? ওরে মাইজবান্ডারে কি দহন আছে, মাইজবান্ডারে কি দহন আছে, চামড়ার চোখে দেখবি না, পেছারও নয়ন আছে দিনে দেখে না। ঠিক না বেঠিক? আরে আল্লাহর ওলি চিনতে হলে আল্লাহর ওলি হতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি চিনতে হলে আল্লাহর ওলি হতে হবে। যেমনি ভাবে আল্লাহর ওলি চিনেছেন আব্দুল্লাহ সামবী, 18 বছর পর্যন্ত সাধনা করে রেখেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গিকে একটি ফল খেয়ে এসেছে। তিনি বুঝতে পারলেন ফল খেয়ে যখন আমার কাছে এসেছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়। তিনি বেলায়েতের নজর দিয়ে দেখলেন উনি আল্লাহর ওলি আব্দুল্লাহ সামবী, যিনি সামনে দাঁড়িয়ে আছেন তিনিও আল্লাহর ওলি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাই তো তিনি বললেন এই ফল খাওয়া থেকে মাফ নিতে হলে তোমাকে কত বছর গোলামি করতে হবে? জোরে কন্যা কয় বছর? 18 বছর। আমরা তো আল্লাহর ওলির দরবারে এসেছি গোলামি করার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি গোলামি করার জন্য। আমরা জামে আহমদিয়া সুন্নি কামিল মাদ্রাসায় পড়েছি, আল্লাহর ওলিদের গোলামি আমাদেরকে শেখানো হয়েছে। অতএব প্রত্যেকটা দরবারের প্রত্যেকটা তরিকতপন্থীদেরকে আমি বলবো আপনারা আল্লাহর ওলির বিরোধিতা করবেন না। আজকে যারা আল্লাহর ওলির মাজার ভাঙতেছে আপনারা কি মনে করেন এমনি এমনি তারা পার পাই যাব? যারা হাত দিয়ে মাজার ভাঙছে হাতে প্যারালাইজড হবে। আওয়াজ দিয়ে বলুন আমিন। যারা পা দিয়ে মাজার ভাঙছে তাদের পায়ের মধ্যে কুষ্ঠ রোগ হবে। হাত তুলে বলুন ঠিক কিনা? আমরা দেখেছি
শাহজালালের মাজার লাথি দিয়ে ভেঙে দাও। যেই ব্যক্তিটা বলেছে সে সুস্থ পা নিয়ে কবরে যেতে পারে নাই, ডান হাত তুলে বলুন ঠিক কিনা। মাইজভান্ডার দরবার শরীফ থেকে আল্লাহকে বলবো, গো আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, আল্লাহর ওলির সঙ্গে যারা বেয়াদবি করে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, তুমি তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লারেশন দিয়ে দাও, যুদ্ধের ডিক্লারেশন দিয়ে দাও, যুদ্ধের ডিক্লারেশন দিয়ে দাও। ডান হাত তুলে বলুন ঠিক কিনা। বুখারী শরীফের কথা, আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহর ওলির সঙ্গে দুশমনি করে, শত্রুতা করে, তার সঙ্গে যুদ্ধ ডিক্লারেশন দেন কে? নমরুদের সঙ্গে আল্লাহ যুদ্ধ ডিক্লারেশন দিয়েছেন, ফেরাউনের সঙ্গে আমার আল্লাহ যুদ্ধ ডিক্লারেশন দিয়েছেন। অতএব আল্লাহর ওলির মাজারে তোমরা যারা হামলা করেছো, তোমরা মনে কইরো না তোমরা পার পেয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। তোমাদের ধরা আছে না নাই? আরো জোরে বলেন, ধরা আছে না নাই? আল্লাহর ওলির কারামত সত্য না মিথ্যা? কারামাতুল আউলিয়ায়ে হক। আমি পড়েছি গৌসুল আজম মাইজভান্ডারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী এবং কেরামত। আমি অবাক হয়ে গেলাম। ভক্ত পড়ে গেছেন বাঘের মুখে, অজু অবস্থায় তিনি অজুর লোটা নিক্ষেপ করেছেন, এই অজুর লোটা গিয়ে বাঘের মুখে পড়েছে। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এগুলো কি সত্য না মিথ্যা? আমি কারামত পড়ে অবাক হয়ে গেলাম। ওনার একজন ভক্ত, তিনি পবিত্র মক্কা আল মুকাররমায় গিয়েছেন, টাকা নাই পয়সা নাই, কিভাবে তিনি আসবেন? তিনি দেখলেন আহারে আমার তো কোনো উপায় নাই। তিনি আল্লাহর ওলি গৌসুল আজম মাইজভান্ডারীকে তিনি পেয়ে গেলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আধ্যাত্মিক ক্ষমতার বলে পাসপোর্ট ছাড়া, টিকিট ছাড়া, প্লেন ছাড়া বাংলাদেশে তিনি তাকে পৌঁছে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহর ওলির দামান ধরতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আমরা সে আল্লাহর ওলিকে ভালোবাসতে চাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আমরা আল্লাহর ওলিদেরকে হৃদয়ে রাখতে চাই। আমরা আল্লাহর ওলিদেরকে মাথায় রাখতে চাই। আমরা আল্লাহর ওলিদের সম্মান করে যাব। শুধু আমরা নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা হবে, যারা আসবে, তারাও আল্লাহর ওলির গোলামি করবে। আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। আওলাদে পাকের কাছে আমি দোয়া চাই, এই দরবারের প্রচার এবং প্রসার আমি কামনা করি। আমি আপনাদের ভাই, বন্ধু হিসেবে আমি এখানে এসেছি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে যেন কবুল করেন। দরবারের খাদেম হিসেবে, তরিকতের গোলাম হিসেবে আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলের কার্যক্রম প্রায় শেষের দিকে। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন ফরহাদাবাদ দরবার শরীফের সজ্জনশীল আল্লামা শাহজালাল মুকাম্মেল হক ফরহাদাবাদী মুদাজ্জিল আলী। আমি মাহফিলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে তকরীর নিয়ে আসছেন কুমিল্লা গিরাদা দরবার শরীফের সম্মানিত সজ্জনশীল মুজাহিদ মিল্লাত বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মুফতি বাকিবিল্লাহ আল আজহারি মুদাজ্জিল আলী